আমরা উৎপাদকের বিশ্লেষণের টাইপ 4 সম্পর্কে আলোচনা করব। তো টাইপ 4 এ আমাদের যৌগিক মধ্যপদ বিভক্তিকর এর মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো যদি যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতিতে আমি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাকে একটি এরকম টাইপের একটা বীজগণিতিক রাশি লাগবে যে a x স্কয়ার প্লাস bx প্লাস c, এই প্যাটার্নের একটি বীজগণিতিক রাশি লাগবে। তো এই রাশিটিকে আমরা ডাইরেক্ট যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই যে আর এক্স প্লাস কিউ আকারে লিখতে পারি, আর একটা হলো এস এক্স প্লাস কিউ আকারে লিখতে পারি। এখন প্রশ্ন হলো ভাইয়া যে এখানে লিখলেন এ বি সি, এখানে আর এবং পি এস এবং কিউ কোথায় থেকে নিয়ে আসলেন, এদেরকে কোথায় থেকে ধরে নিয়ে আসলেন? তো আমি এটা একটু স্পষ্টভাবে তোমাদেরকে ক্লিয়ার করব যে আর এস টা কোথা থেকে আনলাম। দেখো, আমরা এর আগেও বলেছি যে যখন আমাদের একটি বীজগণিতিক রাশি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, তখন আমরা এটাকে এইভাবে বানাতে পারি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল, এটাকে ইকুয়াল দিয়ে লিখতে পারি যে আর এস। আর এস তাহলে ইতিমধ্যে কিন্তু বুঝে গেছো যে আর এস টা কোথা থেকে আসছে, এক্স স্কয়ার প্লাস আর কিউ প্লাস এস পি, আর কিউ প্লাস এস পি ইন্টু এক্স প্লাস সি কিউ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে a ইকুয়াল টু আর এস, মানে মূলত এর মানটাই হবে কি আর এস, আর এর উৎপাদকটা হবে কি আমার আর এবং এস, দুইটা উৎপাদক, এর দুইটা উৎপাদক করতে হবে আমাকে। এবং বির উৎপাদক হলো, বির মানটি হলো আর কিউ প্লাস এস পি, এন্ড আর কিউ প্লাস এস পি। তো সামনে আগাই যে আর কিউটা কোথা থেকে আসলো, আর সরি পি কিউ, পি কিউটা কোথা থেকে আসলো, সি ইকুয়াল টু আমরা পি কিউ লিখতে পারি, সি ইকুয়াল টু আমরা পি কিউ লিখতে পারি, এবং এ সি ইকুয়াল আর এস সি কিউ। তো এই প্যাটার্নের আদলে আমরা উদাহরণ 26 নম্বরের অঙ্কটি সমাধান করব যে 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 14 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আমি প্রথমে সাধারণ নিয়মে করাবো, তারপরে আমি এটাকে একটা টিক্স শর্টকাট কিভাবে এই ফরম্যাটে করা যায় হুবহু সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 14, তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে 3 এবং 14 বা 14 আমরা কি করি, গুণ করে দিই। তো গুণ করলে এখানে আমার মানটা আছে 42 চলে আসে, মানে 42 মান আসে। তাহলে 42 কে যদি আমরা ভাঙাই নেই এইভাবে, 42 কে যদি আমরা ভাঙাই 6 ইন্টু 7, এটা আমরা সাধারণ নিয়মে যেটা করি, সাধারণ নিয়ম 6। তাহলে এখানে আমাকে বলছে যে প্লাস মাইনাস, যেহেতু আমাকে মাইনাস আছে, জিরো থেকে এটা ছোট, সরল পথ থেকে জিরো থেকে ছোট, তাহলে আমাকে এখানে যে কোনো একটাতে মাইনাস দেয়। তাহলে আমি যদি 7 এ মাইনাস দিই, যেহেতু আমি বলেছিলাম যদি আমার এখানকার মানটা যদি মাইনাসের হয় তাহলে আমাকে বড় সংখ্যাটাতে কি করতে হবে, মাইনাস দিতে হবে। তো বড় সংখ্যা যেহেতু 7, 7 এ মাইনাস দিলাম, 6। তাহলে ভাই আমি তো এবির মান বের করেছি আগের কনসেপ্ট থেকে, তাহলে তো আমার তো উৎপাদক বিশ্লেষণে এসে x মাইনাস 7 x মাইনাস x প্লাস 6 লিখি না, এখানে এই কনসেপ্টটা রং কনসেপ্ট। কারণ এটা হলো যৌগিক মধ্যপদী বিভক্তিকরণ, এখানে আমি মাইনাস 7 এ ভাঙাতে পারি। এখানে 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14 এটা লেখা যায়। তো এবার আমি যদি এখান থেকে 3x কমন নেই, তাহলে x প্লাস কি থাকে আমার 2, মাইনাস 7 কমন নিলে x প্লাস 2 থাকে। তাহলে আমার দেখো, তাহলে x প্লাস 2 একটি সাধারণ উৎপাদক, আর 3x মাইনাস 7 আরেকটি তার উৎপাদক। তাহলে এটাই মূলত আমার এটার মান। তো এই মানটি যে আসলো, এখন আমি এটাকে শর্টকাট নিয়মে কিভাবে করব, এই একটি প্রশ্ন। তো দেখো এখানে যেহেতু আমার এইটা আছে যে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 14, তাহলে এখানে c ইকুয়াল টু কি, c ইকুয়াল টু কি 14, একটা মান। এখানে a ইকুয়াল টু কত, 3। তাহলে এদেরকে আমরা উৎপাদকে ভাঙাই, তাহলে একে কত দ্বারা ভাঙানো যায়, এখানে 7 ইন্টু 2 লিখতে পারি নাকি, আর এখানে আমি 3 ইন্টু কত লিখতে পারি, 3 ইন্টু 1 লিখতে পারি। যেহেতু আমার এটা মাইনাস সি মাইনাস, তাহলে এখানে আমি একটা মাইনাস দিতে পারি,
7 মাইনাস দিতে পারি, আমরা বলেছিলাম বড় সংখ্যাটা মাইনাস দিব। তাহলে এটা কিসের মান আমার? পি মান। এটা কি? কিউর মান। এটা কি? আর এর মান। এটা কি? এস এর মান। ইজিলি পেয়ে গেলাম। তো এবার আমি যদি এটা ডাইরেক্ট উৎপাদক বিশ্লেষণ করি, ডাইরেক্ট, তাহলে এ আকার থাকলে আমি বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি থাকে, তাহলে আমি হুবহু এরকম লিখে দিব। তাহলে আর এর মান কত আমার? আর এর মান কত? 3। তাহলে আমি 3x লিখি, 3x প্লাস, এখন প্লাস হবে না মাইনাস হবে? পি এর মান কত আমার? মাইনাসের, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, -7। এবার আসি আমার এখানে কত, এস এর মান কত? 1। তো 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মানে কত? এক্স। 1 ইন্টু এক্স মানে এক্স। তাহলে আর এখানে আমার প্লাস হবে না, তাহলে আমার এখানে এক্স এবং কিউ, এস এবং কিউ লিখবো। সূত্র অনুযায়ী কিউটা লিখবো। এস লিখছি প্রথমে, 1 ইন্টু এক্স মানে এক্স। আর এখানে কিউর মান কত? কিউর মান কত আমার? 2, তাহলে +2। তাহলে এই যে দেখো, একদম শর্টকাটে আমি কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি। এই ফরম্যাটে আমরা একদম সহজেই কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে আমাদের এই ফরম্যাটটি কিন্তু আমাদের শেখা হলো। আমরা নেক্সটে অন্য একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব।